नमस्कार बंधुरा आशा करी तोमरा सबाई खूब भालो आछो। चामेलिर लाइफस्टाइल चैनेले जानाई तोमादेर सबाइके स्वागत। आजके रेसिपि बिउलिर डाल दिए मानकचुर मशला बड़ी। ताहले कि करे बिउलिर डाल दिए मानकचुर मशला बड़ी बानाচ্ছি चलो देखे नेই। एखाने आमी 2 केजी बिउलिर डाल निये निয়েছি। भालो करे झेड़े बेছে 2-3 बार धुए भिजिए रेखेছিলাম। एरपर रात्रे शोयार आगे आरो 3-4 बार धुए एटाके जल झाड़ते दिए देब। যেই সময় দেখবে খুব ভালো রৌদ্র হচ্ছে সেই সময় বড়িটা দেওয়ার চেষ্টা করবে। এখন প্রায় রাত 3:30 বাজে। আমরা উঠে ডাল বাটা শুরু করে দিয়েছি। এই মেশিনে ডালটা বাটতে গেলে আগের থেকে একটু জল ঝরিয়ে রাখতে হয়। চাইলে তোমরা শিলনোড়ায় বা মিক্সিতেও বেটে নিতে পারো। মিক্সিতে একসঙ্গে বেশি জল দিয়ে বেটে নেবে না, অল্প অল্প জল দিয়ে ডালটা বেটে নিতে হবে। এখানে চেষ্টা করবে বড়ি দেওয়া ডালটা নতুন নেওয়ার। एरपर आमी मानकचुटा निये नेब। मानकचु प्राय 4.5 केजी ओजनेर आछे। एई मानेर नीचेर अंशटाई आमी बड़ीते दिए देब, ऊपरेर अंशटा रेखे देब परे रान्ना करे खाওয়ার জন্য। आमादेर चैनेले चाल कुमड़ोर मशला बड़ी बा सादा बड़ीर रेसिपि देवा आछे, चाइले तोमरा देखे निते पारो। जे सब मानकचु खूब गलाय धरे एकदम खाওয়া যায় না সেই সব মান দিয়ে এরকম বিউলির ডালের বড়ি দিলে কিন্তু একটু গলায় ধরে না। মানগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে পুরু করে খোসাটা ছাড়িয়ে ফেলে নেব। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। চাইলে তোমরা গ্রেটারে গ্রেটও করে নিতে পারো বা ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে বেটেও নিতে পারো। এখানে আমি খোলাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমাদের থালায় ছোট ছোট ছিদ্র করে রাখা আছে, সেই থালায় আমরা কুড়িয়ে নেব। এবার কোরানো হয়ে গেলে আমি কি কি মশলা নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মশলাটা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো। তাহলে চলো যাই আমি কি কি মশলা নিচ্ছি তোমাদের দেখিয়ে দেই। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, ধনে, মৌরি, মেথি, মেথিটা একটু কম নিতে হবে, জোয়ান, রাঁধুনি, কালো জিরে, শুকনো লঙ্কা আর 200 গ্রাম মতো আদা। এবার বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, বেটে রাখা আদা আর আধ ভাঙা গুঁড়ো করে রাখা মশলাটা। এবার কুড়িয়ে রাখা মানটাও এর মধ্যে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে তোমরা মান বাটাটা আর ডাল বাটাটা একসঙ্গে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফেনাটা তুলে নিয়ে তারপর মশলাটা দিয়ে আরও 2-1 বার ঘুরিয়ে নিয়ে বড়িটা দিতে পারো। এখানে আমি একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমি চলে যাব ছাদের উপরে। বন্ধুরা চেষ্টা করবে 9টা থেকে 9:30টার মধ্যে বড়ি দেওয়া শেষ করার, তাহলে সারাদিন রৌদ্রটা খুব ভালো পাবে। এবার অল্প অল্প ডাল বাটা নিয়ে ডালটা ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। একবার অল্প জল দেব, আবার একটু করে ঘুরিয়ে নিতে হবে, আবার সামান্য জল দিতে হবে, আবার একটু করে ঘুরিয়ে নিতে হবে। যেইভাবে ঘোরাবে সেইভাবে একই দিকে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল বাটাটা ফেটিয়ে নিতে হবে। এরকম করে করে 10-15 মিনিট ধরে ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন অল্প ডাল নিয়েছি, কতটা ফেনিয়ে বেশি হয়ে গেছে। এবার ফেটানোটা তোমার হয়েছে কিনা বোঝার জন্য একটা পাত্রে জল নেবে, জল নিয়ে তার মধ্যে এই ফেটানো ডাল বাটা দিয়ে দেখে নিতে হবে। যদি ভেসে ওঠে তাহলেই বুঝবে যে তোমার ডাল বাটাটা হয়ে গেছে। বন্ধুরা এখানে জলটা বুঝে শুনে কিন্তু এই ডাল বাটার মধ্যে দিতে হবে। এবার ফেনানোর সময় অল্প অল্প দিয়ে তারপরে এটা ফেনিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা যদি এতে জল বেশি করে দাও তাহলে কিন্তু বড়িটা বাতাসার মতো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, আবার একটু কম হয়ে গেলেও কিন্তু বড়ি শক্ত হয়ে যাবে। সেই জন্য এখানে জলটা বুঝে শুনে দেখে শুনে দিতে হবে। আমরা যখন বছরের প্রথম বড়ি দেওয়া শুরু করি তখন এরকম ধান দুব্বো দিয়ে বুড়ো বুড়ি তৈরি করে তারপরে আমরা ডাল দেওয়া শুরু করি, বড়ি দেওয়া শুরু করি। এবার এইভাবে আমরা সব বড়িগুলো দিয়ে নেব। দেওয়া শেষ হয়ে গেলে বড়ির কাপড়টা একবার সোজা পিঠ একবার উল্টো পিঠ করে করে 2-3 দিন এরকম উল্টে পাল্টে রৌদ্রে দিয়ে নেব। ঘরময় কি সুন্দর মশলা বড়ির গন্ধ মম করছে। এবার বড়িগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে একদিন রৌদ্রে দিয়ে এবার কৌটার মধ্যে ভরে রেখে দিলে
সারা বছর খুবই ভালো থাকে। বর্ষার সময় 2-1 বার রৌদ্রে দিতে হবে, দিলে 2-1 বছর তোর বড়ি খুবই ভালো থাকে। আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে